সবাই সাখাওয়াত হোসেন রাজির মতো কথা বললে হবে না, সবাই মামুনুল হক সেজে গেলে তো হবে না, সবাই আল্লামা নুরুল ইসলাম অলিমুনি সেজে গেলে তো হবে না। এবং নিজের দলকে একমাত্র হক, নিজের নেতাকে একমাত্র হক মনে করা, এটাই আজকে এই বর্তমানে পরিস্থিতিতে কাদা ছোড়াছুরির মূল একটা জায়গা বলে আমি মনে করি। বাতিল এবং হক একাকার হয়ে রাজনীতি করছি, আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আজকে আমরা বাতিলকে হক মনে করছি। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। মাদ্রাসার বিরুদ্ধে প্রতিনিয়ত প্রপাগান্ডা হচ্ছে, আপনারা দেখছেন। আলেম ওলামাদেরকে, মসজিদের ইমামদেরকে, খতিবদেরকে, তাদেরকে চরিত্র হননের অপচেষ্টা তারা কিন্তু করে যাচ্ছে। জায়গায় এমন বক্তব্য দিছে, পরে রাস্তায় আসার পরে বেদাতিরা গাড়ি ভেঙে দিছে। দাওয়াত দিতে যাই এরকম মায়ের খাইতে গেছে কে? ভাবসাবটা মোটামুটি এমন যে আমি যতক্ষণ এই মাহফিলে আছি ততক্ষণ আমি এখানকার রাষ্ট্রপ্রধান, মানে মাহফিল কেন্দ্রিক রাষ্ট্রপ্রধান। এর জন্য কেউ যদি মুসাফা করতে আসে আমার ভাবসাবই ভিন্ন রকম থাকে। উনি একটা জোরে আওয়াজ দিতেন, আমি যদি ঠিক ওই টাইপের একটা আওয়াজ দিতে পারি তাহলে আমার এলাকার কমপক্ষে মুফতি আমিন, আর ওই আওয়াজটাই যদি আমি পল্টনে দিতে পারি তাহলে রাষ্ট্রীয় মুফতি আমিন। এমন দাওয়াত দিতে হবে যে জিন্দা মানুষকে তো ছাড়ে না, তার মুর্দা মানুষ, তার দেহটাকেও তারা বিচ্ছিন্ন হইতে দেয় না এলাকা থেকে। যারা হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে এবং বাতিলকে পরাজিত করে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ। নিজেদের সম্পদ রেখে অন্য দিকে ঘুরেন, তাইলে দেখবেন যে আপনাদের কাছে কিছুই নেই। তার এত প্রশিক্ষণ লাগে না, ইউটিউবের ওয়াজ মুখস্থ করা লাগে না, তাকে কুদরতি ভাবে হাদা মিন ফাজলি রাব্বি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তাকে দিলে দিয়েই দেয়, তাকে কেউ ঠেকায় রাখতে পারে না। বাউল মতবাদের 26টা কিতাব আছে, অথচ আমরা অনেকে জানি যে বাউলরা কোনো কিতাব লিখতে পারে না, গাঞ্জা খায় পড়ে থেকে, এবার কিতাব লেখে কেন? অথচ তাদের 26টা বই আছে আমার কাছে, মাইজ ভান্ডারীদের 35টা বই আছে। গণ অভ্যুত্থান হবে, ইসলামী বিপ্লব হবে, কোনো শক্তি তার ঠেকা রাখতে পারবে না। বাংলাদেশের সব ধরনের দুর্নীতি, সন্ত্রাস সবকিছু খতম হয়ে সুন্দর একটা রাষ্ট্র গঠন ভাবে একটি ফেসিজমকে আমরা বিলুপ্ত করেছি এবং বিলুপ্ত করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। প্রাপ্তির জায়গাটা আমাদের সে বিষয়ে আসলে আলোচনা, ডিসকাশনের প্রয়োজন আছে, যে আমরা কতটুকু প্রাপ্ত, এর প্রাপ্তি পেয়েছি, সফলতা আমাদের কতটুকু এসেছে, ফলাফল কি, এটা নিয়ে ডিসকাশন হতে পারে। 5 তারিখের পরেও আমরা ইন্টারিমের আমলেও আমরা আলেম ওলামা ছাত্র জনতা প্রতারিত হয়েছি, আমাদেরকে প্রতারিত করেছে, ব্যবহৃত হয়েছি আমরা। ঠিক তেমনি ভাবে যখন নতুন একটি গভর্নমেন্ট, নতুন একটি সরকার গঠন করা হবে, তখনও মনে হয় যেন আমরা ব্যবহৃত হয়েছি, আমরা প্রতারিত হয়েছি। এটার একটা আমরা দোনো জায়গা থেকে প্রতারিত হয়েছি। কিন্তু ঐক্যবদ্ধের যে জায়গাটা, এটা আমরা আসলে বিচ্ছিন্নতা, বিশেষ করে আমাদের যারা নিজস্ব ঘরানার যারা আমরা লোক আছি, একদম একই চিন্তার লোক, একই মতাদর্শের লোকের ভিতরে আজকে যে বিচ্ছিন্নতা, আজকে যে দূরত্ব, এটা আমাদের আসলে সামনের দিনগুলোতে আমাদের খুব ভয়ঙ্কর রূপ এবং ভয়ঙ্কর একটা পরিবেশ নিয়ে আসবে। আমরা নিজেদের মতানৈক্য নিয়ে পড়ে আছি, নিজেদের ভিতরে বিভেদ নিয়ে পড়ে আছি, কিন্তু এদিক থেকে যারা ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিগত সময়ে ষড়যন্ত্র করেছে, বিগত সময় বাংলাদেশের অস্তিত্বকে যারা নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, সেই দিল্লির এজেন্ডা নতুন করে আবারও বাস্তবায়ন হওয়ার সেই ষড়যন্ত্র বাংলাদেশে চলছে এবং সেই ষড়যন্ত্র বাংলাদেশে বিদ্যমান রয়েছে। গত কয়েকদিন আগেও ইন্ডিয়া থেকে ভারতের রয়ের যে প্রধান পরাগ জৈন, সে বাংলাদেশে আগমন করেছে। অত্যন্ত এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি নিউজ, ভয়ঙ্কর একটি জিনিস, যে বাংলাদেশের মতন একটি জায়গায় সেখানে অন্য দেশের গোয়েন্দা সংস্থার প্রধান কিভাবে বাংলাদেশে আগমন করে, কোন সিকিউরিটি পারপাস, এটা আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি ভয়ঙ্কর। আবার নতুন করে আলেম ওলামা ছাত্র জনতার উপরে নির্যাতন নিপীড়নের সেই পরিবেশ নতুন করে আবার কায়েম হচ্ছে। আমরা যদি বিচ্ছিন্ন থাকি, আমাদের ভিতরে যদি এই মতানৈক্য থাকে, তো নতুন করে সেই ষড়যন্ত্র আমরা হয়তো আপনার বর্তমান সরকার হয়তো অনেকের কাছে আলেম ওলামাদের সরকার হতে পারে, বা নতুন করে এটা ইসলামিক একটা পরিবেশ কায়েম হতে পারে। হাসিনার ষড়যন্ত্র আলেম ওলামাদের প্রতি যেরকম ভাবে ছিল, অর্থ বর্তমান সরকারের ষড়যন্ত্র এরকম নাও হতে পারে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। মাদ্রাসার বিরুদ্ধে প্রতিনিয়ত প্রপাগান্ডা হচ্ছে, আপনারা দেখছেন। আলেম ওলামাদেরকে, মসজিদের ইমামদেরকে, খতিবদেরকে, তাদেরকে চরিত্র হননের অপচেষ্টা তারা কিন্তু করে যাচ্ছে। ইতিমধ্যে অসংখ্য নিউজ, অসংখ্য সংবাদ এর প্রচার হচ্ছে। এই যে ষড়যন্ত্রগুলো, এগুলোকে আপনারা কোথা থেকে কিভাবে দেখছেন? আপনাদের কাছে প্রশ্ন।
সেই দিল্লি থেকেই এই ষড়যন্ত্রগুলো হচ্ছে, যে এই দেশকে একমাত্র নিরাপত্তা রাখার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই দেশের আলেম ওলামা এবং ছাত্র জনতা। এদেরকে যদি কোনোভাবে দমানো না যায়, এদেরকে যদি কোনোভাবে থামানো না যায়, তাহলে বাংলাদেশকে আমাদের কন্ট্রোলে আনা যাবে না। তো সেই হাসিনা দিল্লিতে বসে এবং ভারতের সেই দিল্লিতে বসে বসে বাংলাদেশের আলেম ওলামা এবং এই ছাত্র জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিপদ অতি নিকটে আমি মনে করি। এই জন্য যদি আমরা বিচ্ছিন্ন থাকলে আমরা দুর্বল থাকব। আমাদের বিরুদ্ধে বাতিল ফেরকা, বাতিল লোকগুলো আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করে যাবে। আর যদি আমরা ঐক্যবদ্ধ না হই, বিচ্ছিন্ন থাকে, এই ষড়যন্ত্রের মাধ্যমেই আমরা আবার নতুন করে সে হাসিনার একটা ফেসিজম আমাদের উপরে আবার কায়েম হবে। আমরা একটা ভীষণ রকমের বিপদের মধ্যে আছি। সেটা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, সেই দ্বীনের মূল টার্গেটটা যেটা ছিল সেটা হলো সমাজকে, সময়কে ভেঙে ওয়াহির মোতাবিক ঢেলে সাজানো। যারা ছাত্র তারা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, দুনিয়াতে ইসলামের নামে যে সকল ফিতনা তৈরি হয়েছে, সেটা হারুরিয়া হোক, মওদুদিয়া হোক, লামাজহাবিয়া হোক, যেটাই হোক, সমস্ত বাতিল ফিরকা এর শেকড়ে দুটো জিনিস আছে। একটা হলো দ্বীনের অসম্পূর্ণ নাকিস ইলম, আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো এই নাকিস চিন্তাটাকে কামেল চিন্তা ধরে সে যা বুঝলো এটাকেই পূর্ণাঙ্গ দ্বীন বানিয়ে আর অবশিষ্ট পরিপূর্ণ দ্বীনকে তার তাবে বানিয়ে দেওয়া। জিনকে তাবে বানানোর এই ধরনটা দুই রকমের হয়। যারা আল ফিরাকু দল্লা আল ইসলামিয়ার মধ্যে শামিল, তারা তো দ্বীনের একটা অংশকে মূল বানিয়ে পরিপূর্ণ ইসলামটাকে সেটার তাবে বানায়, যেভাবে আল হুকুমাতুল ইসলামিয়া ইসলামে আছে। কিন্তু তার মাকামটা কি, এটাকে পরিষ্কার না করে নুসুসের আলোকে, সালাফের চিন্তার আলোকে পরিষ্কার না করে এটাকে দ্বীন বানিয়ে তারপর নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সব কিছু তার তাবে বানানো, এটা হলো একটা গোমরাহি। এই গোমরাহির চাইতে মোটামুটি একেবারে মন্দ গোমরাহি এটাও না, যেটা এখনকার সময়ে একেবারে আমাদের দ্বীনি শিক্ষা সহ ইসলামের প্রায় সবটা জায়গার মধ্যে চলছে। সেটা হলো যে এমন হলে তো দুনিয়াতে চলা যাবে না, তাহলে কেমন হলে দুনিয়াতে চলা যাবে? ঠিক যেমন হলে দুনিয়াতে চলা যাবে তেমন করে ইসলামকে উপস্থাপন করা, তেমন করে ইসলামের শিক্ষাটাকে সামনে নিয়ে আসা, ঠিক তেমন করে কালচারটাকে সামনে নিয়ে আসা, এটাকে আমাদের কিতাবের পরিভাষায় বলা হয় আকসে মুস্তাদ। মৌজুকে মাহমুল বানিয়ে দেওয়া, মাহমুলকে মৌজু বানিয়ে দেওয়া, এটা ব্যাপকভাবে চলছে। আমি রাজি সাহেবকে শুকরিয়া জানাচ্ছি, তিনি চিন্তা করছেন যে আমাদের ছাত্ররা যেন শেকড় থেকে গড়ে ওঠে। আমি যেহেতু খালিদ সাইফুল্লাহ সাহেবকে বসিয়ে রেখে জোর করে কথা বলছি, এই জন্য আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। শুধু মুজমালান এতটুকুন কথা আমাদের তালিবুল ইলমদের সামনে বলবো যে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা থেকে শুরু করে একেবারে আমাদের কাছাকাছি সময়ের মধ্যে যারা ইসলামকে আহলুস সুন্নাতি ওয়াল জামাতের উসুলের আলোকে ব্যাখ্যা করেছেন, মুফতি সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা পর্যন্ত, মৌলানা তাকি উসমানী এর মধ্যে আছেন, খালিদ সাইফুল্লাহ রহমানী এর মধ্যে আছেন, মুফতি আমিনী সাহেবের নাম এখানে বারবার এসছে। এই জায়গাটা ঠিক আমি বলতে চাচ্ছিলাম না, আবার আমিও বলে ফেললাম।
যে মুফতি আমিনী সাহেবকে ঠিক যেভাবে ধারণ করা হয়, আমার মনে হয় এটা আমিনী সাহেবের প্রতি একটা জুলুম। আমিনী সাহেবকে আমাদের তরুণরা এইভাবে ধারণ করতে পছন্দ করেন যে উনি একটা জোরে আওয়াজ দিতেন, আমি যদি ঠিক ওই টাইপের একটা আওয়াজ দিতে পারি তাহলে আমার এলাকার কমপক্ষে মুফতি আমিন, আর ওই আওয়াজটাই যদি আমি পল্টনে দিতে পারি তাহলে রাষ্ট্রীয় মুফতি আমিন। কিন্তু মুফতি আমিনী সাহেব তো এসা পরে ঘরের বাতির সমস্যা হয়েছে, তো বারান্দায় গিয়ে দাঁড়িয়েছেন। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা দেখে গেছেন যাওয়ার সময়, আবার যখন ফজরের সময় যাচ্ছেন তখনও দেখছেন কিতাব হাতে বারান্দায় ওইভাবেই দাঁড়ানো। তো জিজ্ঞেস করেছেন যে ফজলুল, তুমি ঘুমাও নেই? তো উনি বলেছেন যে হুজুর এই তো নামাজ হলো, মানে এশা হলো, ঘুমাবো। অর্থাৎ ফজরের যে আজান হয়েছে এটা এক দাঁড়ানোতে তিনি কিতাব পড়তে পড়তে কাটিয়েছেন। আকাবিরকে তরিকা মুতালা আমিনী সাহেবকে ভালোবাসে আমাদের পড়া নাই। মুফতি আমিনী সাহেবের লেকচার সমগ্র বেরিয়েছে, সেখানেও দেখেছি যারা সংকলন করেছেন তারা শুধু আমিনী সাহেবকে ভালোবেসে তার সঙ্গে থেকেছেন, কিন্তু আমিনী সাহেবের জিন্দিগিকে অনুসরণ করেন। মুফতি আমিনী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, হেদায়েতুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা লালবাগ থেকে যাওয়ার পরে সবার আগে ওই ঘরটাকে তিনি কেন পছন্দ করলেন, সেখানে তিনি কেন পৌঁছে গেলেন? মুহাদ্দিস সাহেব রাহিমাহুল্লাহ তাআলার ইলমের গ্রাণ নেওয়ার জন্য। এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা ধরতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের নেতৃত্বের জায়গা শূন্য থেকে শূন্যতর হতে থাকবে। এবং যেটা আমরা আফসোস করি যে আমাদেরকে অন্যরা মাঠে ব্যবহার করে চলে যায়। আমি যখন কাউকে ব্যবহার করতে পারবো না তখন অটোমেটিক তো আমাকেই ব্যবহার করে। আবার ব্যবহার করতে পারার জন্য এই সময় আমাকে একেবারে হুজ্জাতুল্লাহিল বালেগা থেকে শুরু করে, আমরা তরজমায়ে কোরআন পড়ি, হযরত থানভী রাহিমাহুল্লাহ তাআলার হাসিয়াটা আসাতিজায়ে কেরাম বলেন, কিন্তু আমরা জীবনে উল্টে দেখি না। আমাদের সামনে যখন সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের আলোচনা হয় তখন ঠিক আমাদের লোকেরা ইসলামের মৌলিক জায়গাগুলোতে কিভাবে কাজ করেছেন এবং আজকের যুগে ইসলামকে তাতবীকের জন্য, ইসলামকে সমাজ রাষ্ট্র সবটা জায়গাতে কিভাবে যথাযথভাবে সেট করা যায়, সালাফের চিন্তার আলোকে তারা যে পদ্ধতিগুলো দেখিয়েছেন সেগুলো আমরা পড়ি না। যদি না পড়ি তাহলে তো আমাদের পাটাতন মজবুত হবে না, আমি শক্তিশালী জায়গায় দাঁড়াতে পারবো না। রাজি সাহেব যেটা চাচ্ছেন আমরা যেন পাঠমুখী হই, আমরা যেন নির্মাণমুখী হই। কথা শেষ করছি ছোট্ট একটা অসুন্দর কথা দিয়ে, সেটা হলো এই বাংলাদেশ সহ পৃথিবীর বড় বড় দেশকে হাজার হাজার মানুষ শাসন করে না, নির্বাচনটাকেও হাজার হাজার মানুষ পরিচালনা করে না, কয়েকজন মানুষ এই দেশ শাসন করে। যদি রাজি সাহেবের এই মেহনতের ভেতর দিয়ে 10-20 জন ছেলে উঠে আসে তাহলে ওনার জীবন সার্থক মনে করব। সেই 10-20 জন ছেলে কে হবে আমরা জানি না, যারা কর্মসূচিকে ধারণ করবে তারা হবে। আপনারা লক্ষ্য করছেন খোলাফায়ে রাশিদিনের পর কমপ্লিট ইসলামকে বুকে নিয়ে দাঁড়িয়ে গেছে একটা দেশ, আছে না? আছে, এখন আছে। তাদের আওয়াজ শুনি আমরা, আবার বলেছি সবটাই জি বলা যাবে না, আমরা তাদের আওয়াজ শুনি না, তাদের কাজ দেখি। এটাই জায়গা। যদি আমরা নির্মাণের জায়গাতে আসি তাহলে বাংলাদেশ অনেক ভালো, এখানকার মানুষ অনেক ভালো, তারা ভালোকে অনেক ভালোভাবে গ্রহণ করে। বেদনার বিষয় হলো আমরাই দিতে পারি না। জমানা বলে গৌর সে শুন রাহা থা মগর তুম হি সো গয়ে দাস্তা कहते कहते, আমাদের অবস্থা হলো এটা। আমি জানি না আমার কথার দ্বারা কারো কষ্ট হলো কিনা, দুঃখিত। আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ আয়োজিত দায়ী সম্মেলনের মোহতারাম সভাপতি বন্ধুবর মজলুম আলেমদ্দিন হযরতুল আল্লাম মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বরকাতুহু, উপস্থিত
বাংলাদেশের চেনা জানা গুরুত্বপূর্ণ জিম্মাদারি আদায় করেনেওয়ালা মাঠে ময়দানের দাওয়াতি কাজের সাথে জড়িত আলোচক দায়ী হযরতগণ, সামনে সমবেত প্রিয় ছাত্র ভাইয়েরা, গত বছরও বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বরকাতুহু ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের দায়ী সম্মেলনে আমাকে দাওয়াত করেছিলেন। গত বছরে এসেছিলাম, ওইটারই একটা ধারাবাহিকতা। গত বছরের আশাটা কবুল হয়েছে, এজন্য মনে হয় এবারও আল্লাহ পাক আনছে। এটা দ্বিতীয় সম্মেলনও আল্লাহ পাক আনলেন। গুরুত্বপূর্ণ কথা তো বড়রা বলবেন, যারা জানেন বেশি তারা বলবেন, কিন্তু লম্বা সময় জেলখানাতেও মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব সহ আমরা একসাথে অবস্থান করা এবং জেলে যাওয়ার আগে কিছু মানুষ সপ্তাহে কমাস কম 3-4 দিন একত্রে বসা হতো আমাদের। যখন আওয়ামী লীগের সরকারি অবস্থান অনেক বেশি মজবুত ভাবে গেড়ে বসে ইসলামের বিরোধিতায়, যখন ইসলাম বিদ্বেষী কাজে যখন তারা ব্যস্ত, ওই সময় আমরা গুটি কয়েকজন বন্ধু একসাথে বসা হয়েছে অনেক বেশি। তাবাদলায় খেয়াল একে অপরের সাথে হয়েছে। উম্মাহকে নিয়ে ভাবনা, এটা দাঈর একটা সিফাত। এই সিফাতটা সবাইকে আল্লাহ পাক দেন, যাদেরকে দেন তারা প্রকৃত দায়। মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ওনার রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশন অথবা ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ, এইগুলার এই শিরোনামগুলোর পেছনে লুকিয়ে আছে ওনার উম্মাহকে নিয়ে রকমারি চিন্তা ভাবনা, যেটা ওনার ভেতরে সবসময় ওনাকে পেরেশান করে। ওইগুলোরই একটা চিন্তার থেকে বেরিয়ে আসা প্ল্যাটফর্ম হলো এগুলো। জিজ্ঞাসা করেছি ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ দিয়ে কি হবে? উনি বলেছেন ছাত্রদেরকেই তো দায়ী বানাতে হবে। ছাত্ররা যে দায়ী হবে কিভাবে হবে? ছাত্রদেরকে দায়ী বানাইতে হলে পূর্ণাঙ্গ উমুরে দিন সম্পর্কে তাদেরকে লেখাপড়া করাইতে হবে, তালিম দিতে হবে। মৌলানা জাইনুল আবদিন দামাত বরকাতুহু উনি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির লেখাপড়ার কথা বলেছেন। উনি যে সারা বাংলাদেশ ওনার মুখের একটা কথা অথবা ওনার একটা বিবৃতিতেই সচল থাকতো অথবা অচল হয়ে যেত। রাতের বেলায় হরতাল ডেকে দিছে, 2 ঘন্টার ভিতরে দেখে যে সকালবেলায় রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। এরকম নেতা বাংলাদেশ আবার কবে দেখবে জানা নেই। ফতোয়া বিরোধী আন্দোলনে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি জেলখানা থেকে বের হওয়ার পরে ওনার একটা সম্বর্ধনা অনুষ্ঠান হলো ফরিদপুরে। ময়মনসিং আমার সাথে দেখা, উনি বললেন তুমি ফরিদপুর যাইবা? আমি বললাম যাবো। তাহলে তুমি আমার সফর সাথী। কোত্থেকে উঠাবো তোমাকে? হুজুরের 90 গাড়ি যেটা ছিল, 100 গাড়ি, কচুপাতা কালার, এই গাড়িতে আমার বসার সুযোগ হইল। উনি বলল তুমি আমার সাথে সফর করবা। আমি বললাম হুজুর তাহলে আপনি কয়টায় বের হবেন? আমি নিজেই লালবাগ চলে যাব। আমি লালবাগ আসলাম, লালবাগ থেকে হুজুরের সাথে গাড়িতে উঠলাম। হুজুর আমার সাথে গল্প করবেন বলে আমাকে গাড়িতে উঠাইছে। হুজুর যে গাড়িতে উঠে রেসালা একটা ধরছে, এই রেসালা পড়তে পড়তে আরিচা ফেরিঘাট পর্যন্ত চলে এসেছে। এর ভেতরে আর আমার জিজ্ঞেস করে নাই যে মৌলানা কেমন আছে।
এরপরে যখন ফেরিতে গাড়ি নামছে তো বললেন চলো নামাজ পড়ি জামাতের সাথে। জামাতের নামাজ হলো ফেরির ছাদের উপরে। আবার গাড়িতে উঠা আবার বাকি কিতাব পড়তে পড়তে রেসালা কমপ্লিট, একেবারে মাহফিল পর্যন্ত চলে গেছে। নামার আগ দিয়ে বলতেছে, মৌলানা তোমার সাথে কোনো কথাই হইল না, চলো ইনশাল্লাহ ওখানে যে নামাজ পড়া, ঈশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তখন নামাজ পড়ে কথা বলবো তোমার সাথে। তো নামাজের পরে বসলাম, খুব দুই কথায় একটা নসিহা করলেন। উনি বললেন, তুমি যেহেতু বয়ান করো, তোমাকে আমি একটা মশওয়ারা দিয়ে আছি, সেটা হইল মালফুজাত পড়বা, আকাবিরদের মালফুজাত মুখস্থ করবে। তো জীবনে কোনোদিন তোমার আলোচনার মাওয়াত কখনো শেষ হবে না, মালফুজাত পড়বা। একটা নসিহা আমরা করছে, পুরা সফরে একটা কথা বলছে, পড়াশোনা এটা দরকার। আমরা শেখ আওয়ামা, মোহাম্মদ আওয়ামা দামাত বরকাতুহু এর সাথে মোলাকাত করেছি, রেজাউল মাবরার সাহেব সহ, তুরস্কে। তো উনি বললেন আমাদেরকে হাদিসের সনদ দেওয়ার সময়, উনি বললেন এখন তো সবাই গুগল পড়ে, আর কি জানি সফটওয়্যারের নাম আরো কয়েকটা, না মাকতাবাতুল শামিলা না, এই যে এই মুফতি সাহেবের নাম বললো যে চ্যাটজিপিটি, হ্যাঁ চ্যাটজিপিটি মুফতি সাহেব দিয়ে সবাই ইলম হাসিল করে। তালিমের জায়গা যদি এটা হয়, এই কথাটা বললো কেন? আমাদের একজন সাথী বললেন যে আমাদের আল্লামা হিফজুর রহমান কুমিল্লাই দামাত বরকাতুহুর কিতাব মাকতাবায়ে শামিলার ভিতরে আছে, আল বুদুরুল মুদিয়া যেটা, এটা মাকতাবায়ে শামিলায় আছে। এই কথা শোনার পরে হুজুরের জেহেন বিগড়ে গেছে। হুজুর বলতেছে যে তোমরাও শামিলা খুলো, মাকতাবায়ে শামিলা খুলে দেখো। মাকতাবায়ে শামিলাকে যারা বানাইছে এরা তো তাহরিফ করার জন্য বানাইছে, দিনকে আক্রমণ করার জন্য বানাইছে। আলেমে দিন তো এটা দেখবে না, আলেমে দিন তো কিতাব দেখবে। এরপরে উনি ওনার মাকতাবা দেখাইলেন। এই জীবনের প্রথম ওনার মাকতাবায় দুইটা আশ্চর্য জিনিস দেখলাম। একটা হলো বাংলাদেশের জায়গার 10 থেকে 15 কোটি টাকার একটা মেশিন আছে, যে মেশিনের মধ্যে হাজার হাজার কিতাব হুবহু ছবি তুলে রেখে দেওয়া যাবে। এটা এখান থেকে, এই মেশিন থেকে অন্য কোথাও যাবে না, যখন জরুরত পড়বে তো এটা এখান থেকে প্রিন্ট দিয়ে বের করে ফেলবে। এটা 100 বছরেও নষ্ট হবে না, কিতাব সংরক্ষণ মেশিন। আর আরেকটা জিনিস দেখলাম, কিতাব রাখার ফ্রিজ। জীবনে তরকারির ফ্রিজ দেখছি, গোশতের ফ্রিজ দেখছি, মাছের ফ্রিজ দেখছি, কিন্তু কিতাবের ফ্রিজ দেখি নাই। ওখানে একটা ফ্রিজ দেখলাম, এই ফ্রিজের ভেতরে কিতাব যদি 24 ঘন্টা রেখে বের করে আনে তো কমাস কম 10-12 বছরের ভিতরে এর ভিতরে আর উল্ফুকা বসবে না। এই যে কিতাবের প্রতি যত্ন, এটা দুনিয়ার বড় আলেম যারা, তারা রুজু করে কিতাবে শিক্ষার জন্য। আর আমাদের শিক্ষার জায়গা হয়ে গেছে এখন হইল চ্যাটজিপিটি। দ্বিতীয় নম্বর বিষয়, আমাদের তালিম, তরবিয়ত, আমাদের তরবিয়তের জায়গায় এখন ফেসবুক দামাত বরকাতুহু। আমি এক মাহফিলে গেছি, এই কালীগঞ্জে যায় দেখি একজন আমার কাছে আসছে, এসে বলে, হুজুর আমি আপনার ভক্ত। হুজুর আলহামদুলিল্লাহ অনেক দাওয়াতের কাজ করতেছি, দায়ী হওয়ার চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, আচ্ছা তোমার নাম অমুক না? জি হুজুর। তুমি না গাজীপুর গার্মেন্টসে চাকরি করতা? জি হুজুর। তুমি এইখানে দায়ী হয়ে গেলে কিভাবে? ওই পরে গার্মেন্টসে ওইখানে নুরানি প্রশিক্ষণ দিছিলাম একটা থাকা অবস্থায়, এরপরে এইখানে এক জায়গায় ইমামতি নিছি, জুমার নামাজে পড়াই। আর আল্লাহ দিলে হুজুর আপনাদের কিছু মানুষের বয়ান আমার সব মুখস্থ। তো ওই বয়ানগুলো মুখস্থ করে হুবহু করতে থাকি, মোটামুটি চলতেছে হুজুর, খুব ভালোই আছে। এখন যেই দায়ী ফেসবুক থেকে আর ইউটিউব থেকে ওয়াজ মুখস্থ কইরা তারপরে দাওয়াতি কাজ শুরু করলো, ওই যে আনসারী সাহেব হুজুরের বয়ান মুখস্থ করে একজন বয়ান করতে যায়, যেখানে আনসারী সাহেব কাশ দিছে ওখানে সে বয়ানের ভিতরে কাশিটাও দিছে। এখন একটা দায়ীর যদি দাওয়াতের তরিকার শিক্ষার জায়গা হয় ইউটিউব আর ফেসবুক, এই দায়ী দিয়া জাতির পরিবর্তন আশা করা যায় না, কখনই আশা করা যায় না। এই জন্যে
ছাত্র ফোরাম এর জিরে তাহাত যদি এমন কিছু দায়ী নির্বাচিত হয় যাদেরকে তরবিয়ত প্রদান করা হবে, সব কথা সবার মুখে মানায় না, সবাই সাখাওয়াত হোসেন রাজির মতো কথা বললে হবে না, সবাই মামুনুল হক সেজে গেলে তো হবে না, সবাই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সেজে গেলে তো হবে না। কালিমুল্লাহ হওয়ার চেষ্টা করে নাই খলিলুল্লাহ হাবিবুল্লাহ। আমাদের নবী আলাইহিস সালামকে বলা হয়েছে এই কথাটা কোন না, এটা আমি বলতে পারবো না, এটা কালিম বলতে পারবো, কালিমুল্লাহর শান। একেবারে হাত নাড়ায় একটা বক্তব্য দিয়ে দিল, এরপরে মামলা হয়েছে, অথবা এমন জায়গায় এমন বক্তব্য দিছে পরে রাস্তায় আসার পরেই বেদাতিরা গাড়ি ভেঙে দিছে। দাওয়াত দিতে যায় এরকম মায়ের খাইতে দিছে কে? পরিস্থিতি বুঝা, জায়গা বুঝা, স্থান কাল পাত্র ভেদে কথা বলার জন্য তো তরবিয়তের দরকার আছে। আমি আরেক জায়গায় এলাকায় গেছি মাহফিলে, যা দেখি ওখানে মাহফিলের পাশেই মসজিদের খতিব সাহেব, যিনি ইনি আমার পরিচিত। আমি বললাম কি ব্যাপার, গত মাসে না অমুক জায়গায় খতিব ছিলেন, এবারে এখানে কেন? চাকরিটা গেছে গা হুজুর। হক কথা এখন মানুষ বরদাস্ত করে না হুজুর, হক কথা বলতে যায় চাকরি চলে গেছে, ভালো কথা। এর কিছুদিন পরে 3-4 মাস পরে গেছে আর এক এলাকায় মাহফিলে, ওইখানে যায় দেখি এই খতিব সাহেব ওখানে আর এক মসজিদের খতিব। তাই বললাম এখানে কিভাবে আসলেন? ওইটাও গেছে গা হুজুর। আমি তাকে বললাম এইরকম ওয়াজ করতে যায় জীবনে মসজিদ কতগুলো পাল্টানোর নিয়ত আছে। জীবনে কোথাও থাকলে তো ওখানে কবর সহ এমন দাওয়াত দিতে হবে যে জিন্দা মানুষকে তো ছাড়ে না, তার মুর্দা মানুষ, তার দেহটাকেও তারা বিচ্ছিন্ন হইতে দেয় না এলাকা থেকে। যেটা ওয়াদাইয়ান ইলাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান। যে মদিনাবাসী বলেছিল মক্কা বিজয় হয়ে গেলে আবার মদিনা ছেড়ে যাবেন না, তো না, আনা মিনকুম ওয়া আনতুম মিন্নি, যাবো না। আমাদের আকাবিররা এক জায়গায় সারা জিন্দগি কাটায় দিছে, কারণ তাদের দাওয়াতের উসুল যেটা, সেটা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নকল, একটা হুবহু কপি। এ কারণে তাদের কখনো চাকরিও যেত না, জায়গা পরিবর্তন হইতো না। তারা একই জায়গায় বসে শখসিয়াত গঠন করতেন, মানুষ বানাইতেন, কর্মী তৈরি করতেন। আপনার যে বছরে বছরে 3টা করে চাকরি যায়, এরকম দাওয়াত আপনাকে কে দিতে বলেছে? এ কারণেই দরকার তরবিয়াত আর দাওয়াতের যে পদ্ধতি। যার ভেতরে কলমের যোগ্যতা আছে তার বক্তা হওয়ার দরকার নেই। আরে মিয়া, আপনার তো আল্লাহ কলমই দিছে, আপনি শামসুদ্দিন জাহাবি হয়ে যান না, অসুবিধা কি? আর যার কথা বলার মতো যোগ্যতা আছে, আল্লাহ পাক দিছে, তার এত প্রশিক্ষণ লাগে না, ইউটিউবের ওয়াজ মুখস্থ করা লাগে না, তাকে কুদরতি ভাবে হাদা মিন ফাজলি রাব্বি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তাকে দিলে দিয়েই দেয়, তাকে কেউ ঠেকায় রাখতে পারে না। এ কারণে আপনার ভেতরে দাওয়াতের যেই যোগ্যতাটা মহান রব্বুল আলামিন দান করেছেন, সেটাকে কাজে লাগান। কিছু কিছু লেখক আছে এরা বক্তা দেখতে পারে না, আর কিছু কিছু বক্তা আছে এরা লেখক দেখতে পারে না। কিছু কিছু মুদাররিস মুহাদ্দিস আছে এরা মুবাল্লিগ দেখতে পারে না, আর কিছু মুবাল্লিগ আছে এরা শাইখুল হাদিসরে দেখতে পারে না। কেন যদি বলতে চাই তাইলে আগার গুইয়াম জোবা সুলজার, যদি শক্ত করে বলতে হয় তাহলে বলবো মিয়া তুমি বলতে পারো না দেখে যারা বলে তা করে দেখতে পারো, আর তুমি পড়াইতে পারো না দেখে যারা পড়ায় তাদের তোমার দেখতে মনে চায় না, আর তুমি লিখতে পারো না বিধায় যারা লিখতে জানে তাদের লেখাও তোমার পছন্দ হয় না। এটা হলো শক্ত কথা। এ কারণে পদ্ধতিটা যেন এমন না হয় যে আমি যেটার আহাল না, আমি সেটাকে জোর করে নিজের কাঁধে নিয়ে আমি ওই বিষয়ে দায়ী হতে চাই। আমার সাথে যে আমাদের ছাত্ররা এবং এই যুগের দায়ী যারা হইতে চাইতেছেন, ওনারা তাদের পিতৃ পরিচয়ই জানেন না। আমাদের কাছে যে সম্পদ আছে, আমাদের যে ইতিহাস, এটা পৃথিবীর কোনো জামাতের কাছে নেই, পৃথিবীর কোনো জামাতের কাছে নেই। আপনি একজন সৈয়দ শহীদ রহমতুল্লাহ আলাইহিকে পৃথিবীকে কেউ দিতে পারছে? একজন কাসেম নানুতুবিকে কেউ দিতে পারছে? একজন রশিদ আহমদ গঙ্গুইকে কেউ দিতে পারছে? একজন মাহমুদুল হাসান দেওবন্দি কেউ দিতে পারছে?
আপনি 315 বছরের যে ইতিহাস, এখানে শুধু আমাদেরই অর্জন, এবং আমাদের অর্জন দ্বারাই এই আজকে এই ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে ইসলাম এবং দ্বীন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন চলতেছে, এটা আমাদেরই কামে। যত জামাত যত যা বলেন তাদের কিচ্ছু নাই, ভুয়া। আপনি বালাকোট, এরপরে সিপাহী বিপ্লব, এরপর রেশমি রুমাল, আপনি একটা রেশমি রুমাল আন্দোলন, একটা রেশমি রুমাল আন্দোলন পৃথিবীতে এই পর্যন্ত কেউ ঘটাইতে পারে নাই। যিনি শেখুল হিন্দ রহমতুল্লাহ ঘটাইছেন, একটা রেশমি রুমাল মানে রুমাল না, এইটা পৃথিবীতে একটা বিশ্ব আন্দোলন ছিল, পৃথিবীতে একটা বিশ্ব আন্দোলন ছিল। এই আমাদের আকাবিরদের এই যে মানুষগুলির যে অর্জন, আজকে এইখান থেকে যদি আপনারা নেন তাইলে আপনাদের জন্য অনেক কিছু আছে। আর যদি আপনারা নিজেদের সম্পদ রেখে অন্য 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 দিকে ঘোরেন তাইলে দেখবেন যে আপনাদের কাছে কিছুই নেই, কিছুই নেই। আমি তুরস্কে গেছি, শোনেন, শেখ মাহমুদ আফেন্দির নাম হয়তো বা আপনারা বাতিলের বিরুদ্ধে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে পারি, যেমনি ভাবে আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি ফজলুল আমিন সাহেব বলেছেন। আমিন সাহেব কখনোই বাতিলের সাথে আপোষ করেন নাই, বাতিলের চোখে চোখ রেখে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। আজকে আমরা বাতিল এবং হক একাকার হয়ে রাজনীতি করছি, আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আজকে আমরা বাতিলকে হক মনে করছি, এটা জাতির জন্য দুর্ভাগ্য। তাই ইসলামী ছাত্র ফোরামের কর্মী ভাইদেরকে বলবো, এবং যারা এর মুরব্বী আছেন তাদেরকেও বলবো, এদেরকে এভাবে গঠন করেন যারা এই দেশের নেতৃত্ব দিবে, যারা হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে, এবং বাতিলকে পরাজিত করে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ। দায়ী ভাই যারা, তাদের উদ্দেশ্যে আমি একটা মুজাকারা। এক নম্বর হলো আমাদের আচরণটা, আমাদের ব্যবহারটা সুন্দর হওয়া। এটা একজন দায়ীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন, কারণ সুন্দর আচরণ ছাড়া আমার মিশনটাকে আমি কাউকে খাওয়াতে পারবো বলে আমার মনে হয় না। এজন্য আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কাছে হোসনে আখলাক নিয়ে যাওয়ার জন্য কথা বলেছেন। দেখেন, আমরা যারা দায়ী বা যারা বক্তা, আমরা যখন কোনো মাহফিলে যাই তো আমাদের ভাবসাবটা মোটামুটি এমন যে আমি যতক্ষণ এই মাহফিলে আছি ততক্ষণ আমি এখানকার রাষ্ট্রপ্রধান, মানে মাহফিল কেন্দ্রিক রাষ্ট্রপ্রধান। এজন্য কেউ যদি মুসাফা করতে আসে আমার ভাবসাবই ভিন্ন রকম থাকে, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আবার এমনও হয় যে মাহফিল থেকে কেউ ফোন দিলে খানার লিস্ট ধরায় দেয় যে আমার জন্য মুরগি লাগবে, এরপরে আমার একেবারে বিলের মাছ লাগবে ইত্যাদি। এই হাবিজাবি বিষয়গুলো দিয়ে মাহফিল কর্তৃপক্ষকে আমরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিই। এই জন্য রানিং দায়ী যারা আছেন তারা এই বিষয়টা খেয়াল করা যে আমি কওমি মাদ্রাসায় তো পড়বো, আমরা লালবাগ মাদ্রাসায় কি খেয়েছি, যারা মাদ্রাসায় পড়েছেন লালবাগে তারা তো জানে রাহমানিয়া মাদ্রাসায় আমাদের খানার ধরন কি ছিল। এখন আমার এই জগতে এসে আমার খানার চাহিদাটা এত বৃদ্ধি পেল কেন? আল্লাহ তাআলা এই নেচার থেকে আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় নম্বর আচরণটা বিষয়, মানুষের প্রতি আমরা যখন আলোচনা করব তখন আমাদের মূল মাকসাদ হওয়া দরকার উম্মার প্রতি দরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি ছিল উম্মা দরদে কাটিয়ে দেওয়ার জিন্দেগি। এই জন্য উম্মাকে কিভাবে ইসলামের দিকে, আমলের দিকে আনা যায় সেটার ফিকির রেখে মাথায় সেটা রেখেই কাজ করা। 3 নম্বর আরেকটা গুণ আমাদের থাকা দরকার, সেটা হলো আমরা যখন কথা বলি স্বাভাবিকভাবে মানুষ হিসেবে আমাদের ভুল হবে। এই ভুলকে সংশোধন করার বা ভুল স্বীকার করার মানসিকতা অনেক সময় আমাদের থাকে না, আমাদের দাম্ভিকতা বা অহংকারের কারণ। এজন্য যারা দায়ী, রানিং দায়ী আছি অথবা যারা ভবিষ্যতে দায়ী হব, আমরা এই চেতনা লালন করি যে আমার থেকে কোনো ভুল যদি হয়ে যায় আমি অকপটে স্বীকার করবো যে আমি ভুল করেছি, আমি ভুল নিয়ে যেন কবরে না যায়। 4 নম্বর আরেকটা বিষয় হলো আমরা যারা দায়ী হব, আমাদের সোহরব ভাই আমরা একসাথে পড়াশোনা করেছি, উনি একটা কথা বলেছেন যে আমাদের পড়াশোনা মোতালা, আমাদের তাহকিকি মেজাজ। দেখেন, এখান থেকে 10-15 বছর আগে আমাদের বাংলাদেশে তাহকিকি মেজাজ কিন্তু তেমন ছিল না। এখন আলহামদুলিল্লাহ তাহকিক করার যে একটা ফেজা কায়েম হয়েছে, এই বিষয়টাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া। যারা ছাত্র ভাই এখানে যারা উপস্থিত আছি, আমরা যারা ভবিষ্যতে দায়ী হতে চাই, আমরা এই তাহকিকি মেজাজটাকে খুব বেশি বৃদ্ধি করি, মোতালার অভ্যাসটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে আমরা এটাকে লক্ষ্য করব। এবং যারা দায়ী হবেন ভবিষ্যতে তাদের জন্য আমি
ছোট্ট একটা মশওয়ারা দিই। আমরা যারা ছাত্র ভাই আছি, আমাদের টার্গেট নির্দিষ্ট নেই যে আমরা কি করব। আমরা যতক্ষণ পর্যন্ত টার্গেট ফিক্সড করতে না পারবো যে আমি ভবিষ্যতে লেখক হব না বক্তা হব নাকি আমি রাজনৈতিক ব্যক্তি হব, কি হব, আমি টার্গেট যতক্ষণ নির্দিষ্ট করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা কিচ্ছু হবে না। এই জন্য টার্গেট নির্দিষ্ট করা, এটা একজন মানুষের জীবনের সফলতার প্রথম পদক্ষেপ এটা হওয়া দরকার যে আমার টার্গেট ফিক্সড করা, আমি কি করতে চাই এবং আমার এই ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে আমি আজকে থেকে মেহনত শুরু করব। যেমন আমার ব্যক্তি জীবনে সারা জীবনের একটা স্বপ্ন, বক্তা হওয়ার আমার ফিকির ছিল না এবং আমি আজও পর্যন্ত বক্তা হিসেবে প্রতিষ্ঠিত হব এটা আমি ফিকির করি না। এমনি মানুষ মাহফিলের দাওয়াত দেয়, বয়ান করি, কিন্তু এটা আমার মূল টার্গেট না। আমি দীর্ঘদিন যাবত একটা প্ল্যান করে রেখেছি যে আমি বাংলাদেশ সহ উপমহাদেশের যত ফেরাকে বাতিল আছে সকলের আসলি কিতাব এবং আমাদের আকাবের আসলাফের তারদিদি কিতাব এগুলো জমা করব। এই জন্য আমি আমার বাসায় একটা লাইব্রেরি করেছি, ওখানে সমস্ত ভ্রান্ত মতবাদের কিতাবগুলো আমি জমা করছি। আমার কাছে বাউল মতবাদের 26টা কিতাব আছে, অথচ আমরা অনেকে জানি যে বাউলরা কোনো কিতাব লিখতে পারে না, গাঞ্জা খায় পড়ে থাকে, এবার কিতাব লেখে কেন, অথচ তাদের 26টা বই আছে আমার কাছে। মাইজ ভান্ডারীদের 35টা বই আছে। এভাবে করে আমি সকল মতবাদের বইগুলো জমা করছি, কারণ আমার মূল টার্গেট ফিক্সড করা যে আমি এই ব্যাপারে এই ফেরাকে বাতালে নিয়ে কাজ করব। এজন্য যারা আমরা ভবিষ্যতে আমাদের প্ল্যানিং তৈরি করতে চাই, আমরা এখন থেকে টার্গেট ফিক্সড করি যে আমরা কি করতে চাই। আমি বিশেষ করে আমার উস্তাদে মোহতারাম মুফতি সাফাত হোসেন রাজি দামাত বরকাতুহু হযরতকে আমি খুব শুকরিয়া আদায় করি এটা যে আমরা যখন কারাগারে ছিলাম, হযরত আমরা তো একসাথেই ছিলাম, তো হযরতের ওই সময় একটা ফিকির ছিল যে ওমরে দিনিয়া, অর্থাৎ একজন মানুষের ব্যক্তি জীবন ইসলামিকভাবে পরিচালনার জন্য তার কি কি ফরজ ইলম বা গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো এগুলোকে সামনে নিয়ে আসা। এবং উনি এটাকে সামনে রেখে, আপনারা যারা এই দায়িত্বশীল আছেন তাদের কাছে হয়তো ওই পেজটাও আছে, 7 পৃষ্ঠার একটা পেজ, ওমর উদ্দিন বিল আদিল্লা, একটা পেজ প্রায় 7 পৃষ্ঠার। ওইটার মধ্যে এক কথাই ইসলাম কি ও কেন, ইসলামের পূর্ণাঙ্গ বিষয়টাকে উনি ছোট্ট একটা পেজের মধ্যে তুলে এনেছেন। আমি এটা সেই সময় আমার এটা খুব ভালো লেগেছিল যে একটা মানুষ, আমিও এটা নিয়ে খুব পেরেশানিতে ছিলাম যে পূর্ণাঙ্গ দিনটা আমি একত্রে পাবো কোথায়। তো আলহামদুলিল্লাহ আমি ওই সময় হুজুরের কাছ থেকে ওটা পেয়েছিলাম, আজকেও আবার ওটা দ্বিতীয়বার হুজুরের কাছ থেকে নিলাম। তো আমি মনে করি ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ যদি এই একটা বিষয় ওমর উদ্দিন বিল আদিল্লা এই বিষয়টাকে টোটাল সামনে রেখে যদি তারা তাদের ভবিষ্যৎ বিষয়টাকে প্ল্যানিং করে আগায় এবং এই নেশাবের ওপরে ভিত্তি করে সে নিজে আগে দিন না শিখলে মানুষকে কি দিন শিখাবো আমরা এটা আমি আত্মসমালোচনা করছি। আমাদের যারা বিভিন্ন ফেরকা নিয়ে কাজ করেন, কমিটির মধ্যে গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে খতমে নবুয়তের, কিন্তু কাদিয়ানি আকীদা জানেন, এমন অনেক বিষয় আমাদের হয়ে যায়। এই জন্য আমরা যে ইসলাম নিয়ে কাজ করব, ইসলাম কি এটা জানা তো দরকার, আগে পূর্ণাঙ্গ ইসলামটা জানা দরকার। আমরা আকীদা কি আমরা কিচ্ছু বুঝি না, অনেক এমন আমাদের ভেতর অনেক আছেন। এজন্য আমি মনে করি ওমর উদ্দিন বিল আদিল্লা হুজুর যে ছোট্ট একটা রেসালা লিখেছেন, এটা আমি নিজেও এটাকে পূর্ণাঙ্গ আত্মস্থ করবো ইনশাল্লাহ, আমি নিয়ত করেছি। আমি আশা করি ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ যদি এটাকে পূর্ণাঙ্গ আত্মস্থ করে একাডেমিক চিন্তা নিয়ে যদি আমরা সামনে আগে, আশা করি আমাদের সফলতা খুব দ্রুত আমাদের হাতে ধরা দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই দায়ী ইলাল্লাহ বিল খুলুসিয়াহ, আল্লাহ যেন আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দায়ী সম্মেলন, দায়ী শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত একটা শব্দ এবং অনেক দায়ী আছেন যারা নানা পর্যায়ে দাওয়াতি কাজ করেন। ইসলামী ছাত্র ফোরাম কি করবে আসলে? তাদের দাওয়াতি কাজের পদ্ধতি, পরিধি এবং উদ্দেশ্য লক্ষ্য কি? আমি মনে করি ইসলামী ছাত্র ফোরামের প্রত্যেকটা সদস্যের কাছে এই বিষয়গুলো স্পষ্ট থাকা দরকার। আমরা এতক্ষণ যাবৎ যা শুনেছি, নিঃসন্দেহে বুঝতে পেরেছি যে দাওয়াতি কাজের অত্যন্ত গুরুত্ব আছে। এই পৃথিবীতে যে কোনো মিশন, যে কোনো উদ্দেশ্য বাস্তবায়ন বা সফল হওয়ার জন্য দাওয়াতি কাজের কোনো বিকল্প নাই। শব্দটা শুনলে অনেকটা নিরীহ মনে হয় যে হুজুর দাওয়াত শব্দটার পরিবর্তে অন্য কোনো গরম শব্দ ব্যবহার করা যায় কিনা, বা সিয়াসি প্রচন্ড রকমের সমালোচনা করা যায় এমন কোনো শব্দ ব্যবহার করা যায় কিনা। আমি তো মনে করি যে কোনো শব্দের চাইতে দাওয়া শব্দটা শক্তিশালী এবং সুদূর প্রসারী।
বিশেষ করে এই ভূখণ্ডে দিন প্রতিষ্ঠার জন্যে দ্বিতীয় যে পথ এবং সব পথের মূল পথ সেটা হচ্ছে দাওয়া, এর বিকল্প নাই। সুতরাং এই ভূখণ্ডের জন্য এটাকে আমি সবচেয়ে শক্তিশালী শব্দ মনে করি। আমি জানি না আমরা এটা উপলব্ধি করতে পারতেছি কিনা। দাওয়ার মাধ্যমেও ইসলামী রাষ্ট্র, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় এবং এটা বাংলাদেশে সবচাইতে উপযোগী এই শব্দটা। বাকি অনেকেই তো দাওয়াতি কাজ করেন। ইসলামী ছাত্র ফোরাম আসলে কোন পদ্ধতিতে, কোন সিলেবাস নিয়ে, কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দাওয়াতি কাজ করবেন? কোরআনুল কারীমের দুটি আয়াতাংশ আমাদের সামনে রাখলে স্পষ্ট হয়ে যাবে। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমা এবং মাউইজা হাসানা দিয়া লোকদেরকে দাওয়াত দিতে গেলে নিঃসন্দেহে পড়াশোনা করা লাগবে এবং যথেষ্ট জ্ঞান থাকা লাগবে। দ্বিতীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। রাসূল বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, আপনি বলেন, কি বলেন? হাযিহি সাবিলি, এটা আমার পথ। তাওহীদের কথাবার্তা বলতেছি, এটাই আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করছি। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, অন্ধ অনুসরণ অনুকরণ করে নয়। আলা বাসীরাতিন, আলা বাসীরা, জেনে শুনে, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার অনুসারী যারা আছে তারা সকলে জেনে শুনে সুস্পষ্ট জ্ঞান ভিত্তিক আমরা লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করতেছি। অন্ধ অনুসরণ বা দলান্ততার কারণে বর্তমানে যে ফিতনা, পরস্পরে কাদা ছোড়াছড়ি, আমি মনে করি সংক্ষিপ্তভাবে দুটি বিষয় আমলে নিলে এই ফিতনা বা কাদা ছোড়াছড়ি হতো না। প্রত্যেক দলের কর্মী এবং নেতা মনে করবেন আমি সঠিক, তবে আমার প্রতিপক্ষ উনিও সঠিক হতে পারেন। এক। দুই, প্রত্যেক দলের নেতা এবং কর্মী মনে করবেন আমার যেমনিভাবে অবদান আছে ওই দলেরও অবদান থাকতে পারে। তাহলে আর এখানে আমরা নানা জনের নানা দলের কৃতিত্ব নিয়ে লড়াই করতে দেখব না। কৃতিত্ব নিয়ে লড়াই করা এবং নিজের দলকে একমাত্র হক, নিজের নেতাকে একমাত্র হক মনে করা, এটাই আজকে এই বর্তমানে এই পরিস্থিতিতে কাদা ছোড়াছড়ির মূল একটা জায়গা বলে আমি মনে করব। ইসলামী ছাত্র ফোরাম সত্যিকার অর্থে আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, অর্থাৎ আমরা জেনে শুনে সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করব। এই জন্যই আমাদের প্রথম কাজ হচ্ছে তালিম, এবং আংশিক তালিম নয়, পূর্ণাঙ্গ দিনের তালিম। তালিমের পরে নিজেকে তৈরি করা, তারবিয়ত, এরপরে জাতিকে সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে ইসলামের দিকে আহ্বান করা। এই ভূখণ্ডে যদি আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি, ইনশাআল্লাহ আমি তো মনে করি বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে ইসলাম প্রিয় এবং তার আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করে। তাদেরকে যেহেতু আমরা ইসলাম বুঝাতে পারিনি, সুতরাং এই শক্তিটা আমরা কাজে লাগাতে পারছি না। এই জাতি যদি ইসলাম বুঝে যায়, তাদেরকে যদি দাওয়াতের মাধ্যমে ইসলাম বুঝাতে পারি, ছোট্ট একটা আওয়াজের উপর ভিত্তি করে গণ অভ্যুত্থান হবে, ইসলামী বিপ্লব হবে, কোনো শক্তি তার ঠেকায় রাখতে পারবে না। আমাদের সেই কাজটা আন্তরিকতার সঙ্গে করতে হবে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ। এই দায়ী সম্মেলন শুধুমাত্র আমরা যাতে দাওয়াতি কাজের প্রতি, এবং আবারও বলি পূর্ণাঙ্গ দিন জানা, সেটাকে তরবিয়তে নিয়ে আসা এবং যুগের সময়ের প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করে
দ্বীনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য, মানুষের মন মানসিকতা, মানুষের চিন্তা ভাবনায় দ্বীনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবার জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব। আমাদের তরবিয়তি মজলিসগুলো চলবে ইনশাআল্লাহ, আমাদের মেহনতও চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামের পেছনে ছাত্র ফোরামের যে সমস্ত নেতৃবৃন্দ কাজ করেছেন, আমি সকলকে মোবারকবাদ জানাই। আর যেহেতু এটা কোনো জনসমাবেশ নয়, এটা শুধুমাত্র একটা দায়ী সম্মেলন, যারা আপনারা এসছেন, আমার বিশ্বাস আজকের এই সম্মেলন থেকে নিজেরা উদ্বুদ্ধ হবেন এবং এখান থেকে বের হয়ে গিয়ে আবার আমরা নতুনভাবে আমরা দাওয়াত। যে বিষয়টার অভাব ছিল আমাদের মুফতি সাখাওয়াতুল রাজি দামাত বারকাতুহুল আলিয়া সেই অভাবটা পূরণ করতেছেন। আসলে দাওয়াত যে হিম্মতের সাথে এবং যে সিফাতের সাথে হওয়া দরকার, তালিম, তরবিয়া, দাওয়া ইত্যাদি তিনটা জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দাওয়াতের মেজাজ নিয়েই আমি গত বছর আমাদের নারায়ণগঞ্জের মধ্যে আন্তর্জাতিক দাওয়া সম্মেলন করেছিলাম। এটা আমারও অত্যন্ত পছন্দের একটা বিষয়, এই জন্য এটা খুব দরকার। আমাদের এই পুরা বিশ্বের মধ্যে 800 কোটি মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র 200 কোটি। এটা আসলে আমাদের মুসলিম জাতির জন্য অত্যন্ত একটা খুবই লজ্জাজনক বিষয় যে আমরা পৃথিবীর চারের এক অংশ হইল মুসলিম জাতি। দাওয়াতি মিশন নিয়ে যদি আমরা সামনে আগাই খুব ভালোভাবে, তাহলে ইনশাআল্লাহ মুসলিমের সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দিবেন। আল্লাহ রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমার মধ্যে গারে হেরাত থেকে এসে শুধু মা খাদিজাকে সে দাওয়াত দিয়েছেন। এরপরে পুরো বিশ্ব বিজয়, এর মূল কারণ কোরআনে কারীমের আয়াতে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের যে মেজাজ, যেই উসওয়ায়ে হাসানা, সেই সমস্ত দায়ীর সেই উসওয়ায়ে হাসানা আসতে হবে। এই উসওয়ায়ে হাসানার উপর উঠে আর সেটাকে অবলম্বন করে যদি আমরা দাওয়াত দেই, ইনশাআল্লাহ অমুসলিম তো থাকবেই না, বরং মুসলমানের মধ্যে যারা বাকাতেরা, যারা সুরতে মানব সুরতের দিক থেকে তারা মানুষ দেখা যায়, সিরতের মধ্যে দেখা যায় তাদের কলব এবং দিল বাঘ ভাল্লুকের চেয়ে আরো বেশি কঠিন। সুরতে মানুষ কলবের দিক থেকে যে বাঘ ভাল্লুকের থেকে আরো বেশি কঠিন, আল্লাহ রসুল হাদিসেই বয়ান করছেন। সেই যার কারণে গত হাসিনার আমলে এই মানুষগুলো গুম, খুন, হত্যা, আয়নাগর সহ যা কিছু করেছে, এরা হইল আসলে মানুষের চরিত্র নেই। উপর দিক থেকে মানুষ ঠিক, কিন্তু তাদের আদর্শ এবং চরিত্র হইল বাঘ, ভাল্লুক, হিংস্র জাতি জন্তুর থেকে আরো বেশি কঠিন এবং আরো খারাপ। এই জন্য ইসলামী ছাত্র ফোরামের যেই 3টা বিষয়, তালিম, তরবিয়ত, তরবিয়তের দ্বারা মানুষ গঠন হয়। আশা করি এই তরবিয়ত যদি নাকি ঠিক মতো হয়, আর দায়ীদের এই সিবতগুলো আছে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উসওয়ায়ে হাসানা আছে, এইগুলো যদি সব আমাদের মধ্যে আসে আর দায়ীদের মধ্যে আসে, ইনশাআল্লাহ ইসলামী ছাত্র ফোরাম পুরা বাংলাদেশের মধ্যে ছড়াইয়া পড়া এবং এই ইসলামী ছাত্র ফোরামে হবে সবচেয়ে উপরে এবং সবচেয়ে বড় সংগঠন। যদি ইনশাআল্লাহ আমরা সেই সিফতগুলো আমাদের মধ্যে আসতে হবে। আল্লাহ রসুলের দাওয়াতের কাজের মধ্যে, সব কাজের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো যে একেবারে নরম তবিয়ত, লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। দাওয়াতের মধ্যে সবচেয়ে বড় সিফত হইল যে শক্ত কথা বলা যাবে না। যাকে দাওয়াত দিতে গিয়েছি আমরা, সে শক্ত কথা বলবে,
আল্লাহ রসুলকে তায়েফের মধ্যে রক্তাক্ত করেছেন, কিন্তু সেখানে দোয়া করেছেন। এই জন্য দাওয়াতে দায়ীর সিফত একটা এরকম। দেখেন বুখারী রাওয়ায়াতের মধ্যে আছে হযরত সুমামা ইবনে উসালকে আল্লাহ রসুল কিভাবে কথা বলছেন, মাজা ইনদাকা ইয়া সুমামা। আল্লাহ রসুলের কথা শুনে, রসুলের কথার মাধুর্যতা শুনে সুমামা ইবনে উসাল ইসলাম কবুল করছেন। তাহলে এরকম রসুলের উসওয়ায়ে হাসানাকে আমাদের সামনে রেখে যদি আমরা এই দায়ী সকল যদি আমরা দাওয়াতের মেহনত মিশন নিয়ে সামনের দিকে আগাই, ইনশাআল্লাহ এই ছাত্র ফোরাম হবে বাংলাদেশের সবচেয়ে উত্তর এবং বড় সংগঠন। এবং এই বাংলাদেশের মধ্যে কোনো ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং যত ধরনের অন্যায় অশ্লীল কাজ আছে এগুলোও কোনো কিছু থাকবে না। দাওয়াতের মাধ্যমে সব কিছু উচ্ছেদ এবং খতম হয়ে যাবে। এই বাংলাদেশের এখন বর্তমান যারা আজকের ছাত্র, আজকের দাঁড়ি, আগামীকাল ইনশাআল্লাহ তারাই নেতৃত্ব দিবেন, উস্তাদ হবেন এবং তারাই বিভিন্ন ক্ষমতাসীনের যারা ক্ষমতার মুসনাদে আসীন হয়েছেন এমন আছে, তারাও বসতে পারেন। আজকের এই যে দুর্নীতি এবং প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, রঙে রঙে সব জায়গায় দুর্নীতির কারণ হইল তারা তরবিয়ত পায় নাই। শিক্ষাও বলছিল, তরবিয়তও পায় নাই। এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ ছাত্র ফোরামের শিক্ষাও সঠিক, কোরআন সুন্নাহর শিক্ষা এবং আধুনিক শিক্ষাও আছে, কোরআন সুন্নাহর শিক্ষাও আছে, এর মধ্যে তরবিয়তও আছে। আশা করি এইভাবে যদি নাকি চলে, বাংলাদেশের সব ধরনের দুর্নীতি, সন্ত্রাস সব কিছু খতম হয়ে সুন্দর একটা রাষ্ট্র গঠন হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الله ومولاه. দায়ী সম্মেলনের উদ্যোক্তা যারা আছেন এবং যারা ছাত্র ফোরামে আছেন এবং যারা এই সম্মেলনকে বাস্তবায়ন করার